আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। গতকাল বিজয় দিবসে আমরা চলে গিয়েছিলাম শেফস টেবিলে, আর সেখানে কিন্তু অনেক সুন্দর আয়োজন হয়েছিল, সেটা দেখার জন্যই মূলত গিয়েছিলাম। আর আমার কাছে আসলে যে কোনো জায়গায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে, তো আমরা আসলে সন্ধ্যার পরেই চলে গিয়েছিলাম, আর এত বেশি রাশ ছিল। আর তাছাড়াও সেখানে অনেক ধরনের আয়োজন ছিল, আমি সবই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমরা আসলে একটু ঘুরতে গিয়েছিলাম সেদিন, আর আমি আসলে শাড়ি পরতে পছন্দ করি, তবে খুব বেশি না যদিও, বাট কোনো একটা অকেশন হলে আসলে পরতে ভালো লাগে। সো আমি কিন্তু একটু শাড়ি পরেছিলাম, সামনে আপনারা দেখতে পারবেন। যাই হোক, সেখানে গিয়ে ঘুরছিলাম আর অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিচ্ছিলাম, আপনারা দেখতে পারবেন হয়তো বা সামনে। তো আমরা এখানে ঘুরছিলাম আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে আমার এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে, আর এটা কিন্তু আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি নিজে নিজেই পরি শাড়ি, যদিও খুব ভালো পরতে পারি না। এনিওয়েজ, এদিকে কিন্তু আরেকটা কর্নারে খুব সুন্দর মেলার মতন অনেক ধরনের অর্নামেন্টস, তাছাড়া অনেক হ্যান্ডিক্রাফটস, অনেক কিছু কিন্তু নিয়ে বসেছিল। আর এই সাইডে কিন্তু চলছিল কনসার্ট, লাইভ কনসার্ট। সো আপনারাও একটু এনজয় করেন। ওদিকে কিন্তু চলছে লাইভ কনসার্ট, আমরা কনসার্টের গান শুনছিলাম আর সেই সাথে সাথে ঘোরাফেরা করছিলাম। পুরোটা জুড়ে আসলে লাইভ কনসার্টের ভয়েসটা আসছিল, আর এত বেশি ভালো লাগছিল, সবাই অনেক বেশি এনজয় করছিল। আর এদিকে দেখুন অনেক বড় একটা ফ্যান, আর এই ফ্যানটা অনেকে দেখছিল, আর এটা নিয়ে সবাই একটু কথা বলছিল যে এত বড় ফ্যান। যাই হোক, এদিকে আমরা সবাই কিন্তু ঘোরাফেরা করছি, আর যে যার মতন ঘুরছে, ছবি তুলছে, খাওয়া দাওয়া করছে। আমরাও কিন্তু টুকটাক কিছু খাওয়া খেয়েছিলাম। আমার কাছে ভালোই লাগে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে, বিভিন্ন অকেশনে। আর অকেশনগুলোতে আসলে প্রত্যেকটা জায়গাতেই এত বেশি ভিড় হয় যে কি বলবো। যাই হোক, এদিকে কিন্তু আমরা একটু হাওয়াই মিঠাই খেয়ে নিচ্ছিলাম, আর আমার কাছে কিন্তু হাওয়াই মিঠাই মাঝে মাঝে খেতে ভালোই লাগে। এনিওয়েজ, এইটারই কিন্তু একটা কর্নারে কিন্তু বাচ্চাদের একটা কিডস জোন আছে, এখানে কিন্তু ছোট বাচ্চারা আসলে চাইলে খেলতে পারবে। আর যেহেতু বিজয় দিবসে আমরা এসেছিলাম, সো বিজয় দিবস উপলক্ষে কিন্তু পুরাটাই আসলে অনেক বেশি, এমনিতেই সাজানো থাকে যদিও শেফস টেবিল, বাট তারপরে বিজয় দিবস উপলক্ষে আরেকটু বেশি সুন্দর সাজানো ছিল। আর তাছাড়াও একটু সুন্দর করে ছোট ছোট পতাকা দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করেছিল বিভিন্ন কর্নারে। আমি কিন্তু কিছুক্ষণ এখানে বসেছিলাম আর কনসার্ট এনজয় করছিলাম, কারণ কনসার্টের পুরাটা সাউন্ড কিন্তু পুরাটা শেফস টেবিল জুড়ে ছিল। তো যার জন্য সবাই আসলে কনসার্টের গান উপভোগ করছিল এবং যে যার মতো ঘুরছিল ফিরছিল। তো আমিও আসলে একটু কিছুক্ষণ এখানে বসে থেকে এরপরে হচ্ছে আরেকটু ঘোরাফেরা করে এরপরে কিন্তু আমরা চলে যাব আরেকটা প্লেসে, এবং সেটা কোথায় সেটা আপনারা সামনেই জানতে পারবেন। বাট তার আগে আপনাদের সাথে আরও একটু জায়গাটা শেয়ার করে নিই। আপনারা কিন্তু চাইলে এই শেফস টেবিলে আসতেই পারেন, আর এটা কিন্তু আসলে খুব বেশি দূরে না, একদমই 300 ফিটের কাছাকাছি আসলে বলা যায়। তো যাই হোক, আমরা আসলে এখানে ঘুরে ফিরে অনেক ছবি টবি তুললাম, এরপর আমরা চলে গেলাম হচ্ছে 300 ফিটে। আর 300 ফিটে হচ্ছে যেহেতু আজকে 16 ডিসেম্বর, সো ওই হিসেবে আসলে এখানে প্রচুর পরিমাণে রাশ ছিল। তারপরও অনেক ভিড় ঠেলে এরপরে আমরা ফাইনালি ভিতরে ঢুকতে পেরেছি। গাড়িতে মানে গাড়ির যে জ্যামটা অনেক বেশি ছিল, আমরা যেহেতু হোন্ডা দিয়ে এসেছি, সো হোন্ডা অনেক কষ্টে পার্ক করে রাখতে হয়েছে। এনিওয়েজ, আমরা প্রথমে এখানে এসে সেরে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম, ফুচকা খেলাম। এরপরে কিন্তু আমরা যেহেতু 300 ফিট এসেছি, হাঁসের মাংস খাবো না সেটা কিভাবে হয়, তো এই জন্য হাঁসের মাংস নিয়ে বসে পড়লাম। তো আমরা এখানে এসে সেরে মানে আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে একদম সব শেষে আমরা একটু ভারী কিছু খাবার খেয়ে এরপরে দেন বাসায় চলে যাব। তো এই জন্য হচ্ছে আমরা এবার লাস্টের স্টেপ হচ্ছে আমাদের এই ভারী খাবারের মধ্যে হাঁসের গোস্ত খাবো, এবং সেই সাথে ছিল হচ্ছে চাপড়ি আর রুমালি রুটি। আমি খেয়েছিলাম হচ্ছে এই চাপড়িটা, আর চাপড়ি আমার কাছে ভালোই লাগে, একটু ঝাল ঝাল একটা ফ্লেভার থাকে, মজাই লাগে আসলে হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর তাছাড়া হচ্ছে আপনাদের ভাইয়া নিয়েছিল হচ্ছে রুমালি রুটি, তার কাছে হচ্ছে রুমালি রুটি সবসময় অনেক বেশি ফেভারিট, আমারও অনেক বেশি ভালো লাগে রুমালি রুটিটা। তো যাই হোক, আমরা হচ্ছে 2টা রুমালি রুটি নিয়েছিলাম, আর তাছাড়া চাপড়ি নিয়েছিলাম, আর হাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু 5 পিস করে থাকবে, আর প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা। আর একদম ধোয়া ওঠা গরম গরম হাঁসের মাংসের সাথে রুমালি রুটি আর চাপড়ির কেমন কম্বিনেশন
কম্বিনেশন হতে পারে শীতের সন্ধ্যায়, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। যাই হোক, এদের এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। হাঁসের মাংসটাও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল এবং সিদ্ধ হয়েছিল খুব ভালোভাবে। এনিওয়েজ, এরপরে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে দিয়ে ভাবলাম যে একটু ডেজার্ট হিসেবে কি খাওয়া যায়, আর এর জন্য কিন্তু চলে আসলাম ওয়াফেল কর্নারে। আর আমার কাছে আসলে ওয়াফেল খুব বেশি ভালো লাগে। আগে আমার তেমন একটা ভালো লাগতো না, বাট ইদানিং আমার ওয়াফেল খেতে খুব বেশি ইচ্ছা করছিল, তো তাই এই ওয়াফেল খেতে চলে আসলাম। ওয়াফেল খেয়ে এরপর দেন একদম সোজা আমরা বাসায় চলে গেলাম। তো আমার আজকের এই বিজয় দিবসের ব্লগটি কেমন লাগলো, আর বিজয়ের মাসে আপনারা কে কোথায় কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।